নমস্কার বন্ধুরা, এই গরমে বানিয়ে ফেলুন হাফ কাপ নারকেল দিয়ে ছোটোবেলার হারিয়ে যাওয়া নারকেল আইসক্রিম। বন্ধুরা, এই আইসক্রিমটা আমরা ছোটোবেলায় ভীষণ মজা করে খেতাম। 50 পয়সা দামের আইসক্রিম আর 1 টাকা দামের আইসক্রিম। তো চলুন তাহলে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। খুব সহজে আর খেতে এতটা টেস্টি, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এইভাবে একবার বানিয়ে দেখুন। তো চলুন দেখে নিয়ে যাক। প্রথমেই এখানে আমি হাফ কাপ নারকেল নিয়েছি, নারকেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নারকেলের পেছনে যে কালো অংশটুক সেটা কিন্তু কেটে বাদ দিতে হবে। আপনারা চাইলে এখানে নারকেলটাকে কুড়িয়েও ব্যবহার করতে পারেন। তো আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে এইভাবে দেখুন একটু দরদরা করে নারকেলটাকে গুঁড়ো করে নিয়েছি। একদম নারকেলের মিহি পেস্ট বানাবো না, একটু নারকেলটা থাকবে দানা দানা, সেইভাবে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। তো নারকেলটাকে সাইডে রেখে দেবো। আর এখানে নিয়ে নেব দুধ। এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি, দুধটাকে আগের থেকেই জাল করে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারবেন। আর তারপরে নিয়েছি বন্ধুরা হাফ কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অবশ্যই দেবেন, তাহলে খেতে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এখন এই দুধটা আর এই মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধটাকে যদি হালকা গরম করে নেওয়া হয় তাহলে খুব ভালোভাবে কিন্তু এটা মিশবে। তো এইভাবেই খুব ভালো করে দুটোকেই মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এই নারকেলটাকে দিয়ে দিতে হবে। আর নারকেলটাকে এখন 30 সেকেন্ড এইভাবে লো ফ্লেমে ভেজে নেব। এইভাবে নারকেলটাকে ভেজে যদি আইসক্রিমটা বানানো হয় তাহলে কিন্তু ওই নারকেলের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তো দেখুন, লো ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে না, না হলে নারকেলটা কিন্তু পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে নারকেলটা ভেজে নিয়েছি। আর এখন এই নারকেলের ভেতরে দিয়ে দেব এই দুধটা। আর এখানে দেখুন হালকা নারকেলের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এই দুধটা দিয়ে দিয়েছি। আর দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে বাটিতে দুধটা আমরা গুলিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দেবো, কারণ এই বাটিতে অনেক দুধ লেগে আছে। তো আমরা একদমই ওয়েস্ট করব না। তো দেখুন জলটা দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন খুব ভালো করে এটাকে নাড়তে হবে। আর একটু ঘন বানাতে হবে। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে জাল করলেই দেখবেন এটা কিন্তু ঘন হতে শুরু করবে, কারণ এখানে আমরা মিল্ক পাউডার ব্যবহার করেছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নিচের বেল আইকনটা প্রেস করে রাখুন। যখনই আমি এরকম করে নতুন কোনো ভিডিও দেবো তখনই কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন 2 মিনিট আমি এইভাবে জাল করে নিয়েছি দুধটাকে। আর এখন এখানে দেবো মিষ্টির জন্য হাফ কাপ কনডেন্সড মিল্ক। আর পুরোটাই দিয়ে দেবো এই কাপের থেকে। বন্ধুরা, এই কনডেন্স মিল্কটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন পুরোটা দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি আরও 1 চামচ চিনি অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন এখানে রেখে দিতে পারেন। তো 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গিয়েছে। আর দেখুন সামান্য একটু লবণ দিয়েছি, একদম সামান্য, খুবই অল্প পরিমাণ লবণ দিতে হবে, তাহলে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হবে। তো এখন 1 মিনিট মতন আবারও এইভাবে জাল করে নেব। আর জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে। তো এইভাবেই কিন্তু এই দুধটাকে জাল করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। তো 1/4 চামচ এলাচ গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এলাচ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এই দুধটা ঠান্ডা করে নিতে হবে। আর এখন এই দুধটাকে আমি হালকা করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দুধটাকে ঠান্ডা করতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। আর উপরটা দেখুন কতটা মানে মালাই জমে গিয়েছে। তো দেখে বুঝতেই পারছেন কতটা ক্রিমি হয়েছে। তো এইভাবেই বন্ধুরা এই মিশ্রণটাকে বানাতে হবে। বন্ধুরা, দুর্দান্ত লাগে এই আইসক্রিমটা খেতে, একবার এইভাবে বানিয়ে দেখুন। আর এখন দেখুন খুব ভালো করে আমি এই উপরের নারকেলটাকে ভেঙে দিলাম।
এইভাবে দলা হয়ে গিয়েছিল, তো এইভাবে হাতা দিয়ে একটু ভেঙে দিতে হবে। আর তারপরে এখানে আমি নিয়েছি আইসক্রিমের ছাঁচ। তো আইসক্রিমের ছাঁচ যদি না থাকে গ্লাসেও বানাতে পারবেন স্টিলের, আর না হলে ইউজ অ্যান্ড থ্রো যে কাপগুলো পাওয়া যায় কফি কাপ, সেই কাপেও বন্ধুরা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে আইসক্রিমের মোল্ডগুলো নিয়ে নিয়েছি, আর এখন এই মোল্ডের ভেতরে অল্প অল্প দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে আমি কাঁচা নারকেলই ব্যবহার করেছি, তো অল্প অল্প করে রেখে দেবো নিচে। বন্ধুরা আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এইভাবে আস্তে আস্তে করে এই দুধের মিশ্রণটা এই আইসক্রিমের ছাঁচে দিয়ে দিয়েছি। আর যতটা আমি বানিয়েছিলাম ঠিকঠাক কিন্তু আমার এখানে 8টা আইসক্রিম হয়ে গিয়েছে, একটু বেশিও হয়নি আর কমও হয়নি। তো দেখুন, এখন একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আর তারপরে আমি এইভাবে একটু কেটে দেব মুখের কাছে। তো এখানে আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমের যে ছাঁচের ঢাকনাগুলো আছে সেটা দিয়েও দিতে পারেন, না হলে এই যে আইসক্রিমের স্টিকগুলো পাওয়া যায় এই স্টিকগুলোও কিন্তু দিতে পারেন। তবে এই স্টিকগুলো দিলে একদম দোকানের মতন লুক আসবে, আর খেতেও দুর্দান্ত তো হবেই। তো দেখুন, আমি এই স্টিকগুলো এইভাবে ভরে দেবো। তো এইভাবে স্টিকগুলো ভরে দেওয়ার পর এখানে ফ্রিজে রেখে দিতে হবে 6-7 ঘন্টার জন্য। তো আমি এখানে রাতে বানিয়েছিলাম, পুরো রাতটাই রেখে দিয়েছিলাম। তো পরের দিন দুপুরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আর আপনাদের একটু দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। আর দেখতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ। এই গরমে এইভাবে যদি দুপুরবেলা একটা একটা আইসক্রিম খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু পুরো শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে একবার নারকেলের আইসক্রিম বানিয়ে দেখুন। তো দেখুন, এখন এই আইসক্রিমটাকে একটু জলে রাখলেই কিন্তু খুব সহজে উঠে আসবে। তো এখানে আমি জলের ভেতরে রেখে দিয়েছি। জলের ভেতরে না রাখলেও কিছু সময় বাইরে রাখলে এটা কিন্তু উঠে যাবে, যা গরম পড়েছে। তো দেখুন এইভাবে কত সুন্দরভাবে উঠে আসছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। সত্যি বলছি, খেতে যে এতটা টেস্টি হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখুন, আর বাড়ির সবার সঙ্গে এনজয় করুন বন্ধুরা। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।